শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ। এখন আমি তিলক লাগাবো, তার জন্য আগেই হাতে করে একটু পানি নিয়ে নিয়েছি, আর আমি এখানে তিলক ব্যবহার করব। এটা বৃন্দাবনের তিলক। আপনাদের কাছে যা থাকবে সেটাই ইউজ করতে পারেন, চন্দন, তিলক যেটাই থাকবে সেটাকে হাতে একটু পানি নিয়ে এভাবে নিয়ে নেবেন। এরপর অনামিকা আঙ্গুল দিয়ে আপনারা লাগাবেন। এখানে স্পেসিফিক কোনো নেই, তবে আমি দেখেছি যে সবাই অনামিকা আঙ্গুল দিয়েই লাগায়, তাই আমি অনামিকা আঙ্গুল দিয়েই প্রেফার করব। এরপর যখন কপালে আপনারা এভাবে তিলকটা লাগানো শুরু করবেন, তখন সাথে সাথে মনে মনে বলতে হবে ওম কেশবায় নমঃ। আপনারা যতবারই তিলকটা আপনাদের মাথায় ছোঁয়াবেন, ততবার এই মন্ত্রটা আপনারা মনে মনে উচ্চারণ করবেন। যখন আপনি তিলকটাকে সেট করবেন, বা আপনারা যখন এটাকে একটু মাঝখান বরাবর ফাঁকা যে স্থানটা সেটা তৈরি করবেন, বা নিচের যে অংশটা এটাকে একটু সুন্দর করে যখন আর্ট করবেন, তখন যে আপনারা তর্জনী আঙ্গুল ইউজ করতে পারবেন। আর তখন আপনাদের কোনো মন্ত্র পড়া লাগবে না। কিন্তু আপনারা যখন তিলকটা ছোঁয়াবেন কপালে, তখন প্রত্যেকবারে আপনারা মনে মনে ওম কেশবায় নমঃ এটা পড়বেন যখন আপনারা কপালে তিলক লাগাবেন। এই যে আমি প্রথমে লাগিয়ে নিয়েছিলাম, এরপর সেট করে নিয়েছি। এরপর আমি নিচের যে অংশটা পাতার মতো যেটা দেখায় সেটা লাগাবো। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, নিচের যে অংশ সেটাকে মা তুলসী দেবীর সাথে তুলনা করা হয়। তো আপনারা এরকম করে গোল করে তারপর হালকা করে টেনে দিবেন, এরপর সেট করে নেবেন। একটু আপনাদের মতো করে আপনারা পাতাটাকে সুন্দর করতে পারে সেরকমভাবে করে নেবেন। তো এটা যে নিচের যে পাতা অংশ সেটা মা তুলসী দেবীর পাতা বলা হয়, আর উপরের যে দুইটা লম্বা অংশ সেটাকে যে ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরা হয়। আজকে আমি মন্দিরে যাব তাই লাগিয়ে নিচ্ছি। এরপর অনেকগুলোই বেঁচে গেছিলো, তার মধ্য থেকে আমি একটু করে নিয়ে গলায় লাগাবো। যখন গলায় লাগাবেন